আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। গ্রাফিক বয়েজ ফেসবুক পেজ এবং ইউটিউবের পক্ষ থেকে সালাম। পাশাপাশি হচ্ছে নেক্সট লেভেল ইংলিশ। এটা হচ্ছে আপনাদের জন্য ইংলিশের পেজ খুলতে বলছিলেন, খুলে দিছি। নেক্সট লেভেল ইংলিশ পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। এখানে আপাতত স্পোকেন শেখানো হচ্ছে। আমাদের আইএলটিএস টিচারও রাখা হবে। আইএলটিএসও হেল্প করা হবে আপনাদেরকে। আচ্ছা, আমরা আজকে কি শিখবো? পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার সাধারণ নিয়মগুলো বুঝে নেব। এখন যারা আইএলটিএস প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা যদি বেসিকই ভালো না বুঝেন তাহলে অ্যাডভান্স পারবেন কিভাবে? অ্যাডভান্সের জন্য আমাদের অলিম্পিক বিজয়ী টিচার আছে ইংলিশের উপরে। প্লাস আরো ভালো, ভালো ভার্সিটির ছেলেমেয়েও আছে আইএলটিএস এর উপরে। আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। তবে ওগুলো পেইড থাকবে। আপনারা যদি কেউ আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান ব্যক্তিগতভাবে কোনো ভালো মানুষের কাছে আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে ভালো, ভালো ভার্সিটির স্টুডেন্ট আছে যারা আইএলটিএস পড়ায়। আর হচ্ছে তারা আমার বেসিক্যালি স্টুডেন্ট। গ্রাফিক্স থেকে আমি তাদেরকে স্টুডেন্ট পেয়েছি, কিংবা ভিডিও এডিটিং থেকে তাদেরকে পেয়েছি বাংলাদেশের বড় বড় ভার্সিটি, চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহী, তারপর ঢাকা ইউনিভার্সিটি। তো তাদের থেকে আপনারা আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন, যেহেতু আমার নিজের আইএলটিএস ব্যাকগ্রাউন্ড খুবই বাজে। আমি আপনাদের সাথে প্রিপারেশন নিব, সেই সুযোগ আমাকে করে দিবেন। তো এখন পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করার সাধারণ নিয়মগুলো জেনে নিই। নিয়ম ১। আচ্ছা, বি ভার্ব যেগুলো মানে am, is, are, was, were থাকে এগুলাকে বি ভার্ব বলে। এগুলোর শেষে নট বসে। নট বসেই এটা নেগেটিভ হয়ে যায়। একদম সোজা হিসাব। নট বসে নেগেটিভ। এই নিয়ম কোনো মনে রাখার দরকার নেই। আমরা সেন্টেন্স প্র্যাকটিস করব, এমনি নিয়ম মনে থাকবে। যেমন আই এম হ্যাপি, আমি সুখী, আই এম নট হ্যাপি, আমি সুখী নই। এই সেন্টেন্সগুলো সবগুলো প্র্যাকটিস করে পড়বেন। এখানে ২০ টা সেন্টেন্স দেওয়া আছে। ২০ টা সেন্টেন্স খালি থ্রুলি পড়বেন আর লিখবেন, দেখবেন এমনিই পারতেছেন। আপনি পজিটিভটাও শিখে যাবেন, নেগেটিভটাও শিখে যাবেন। অর্থ শিখবেন ২ টা, একদম শিখে যাবেন। আই এম হ্যাপি, আমি সুখী, আই এম নট হ্যাপি, আমি সুখী নই। আই এম হ্যাপি, আমি সুখী, আই এম নট হ্যাপি, আমি সুখী নই। আই এম হ্যাপি, আমি সুখী, আই এম নট হ্যাপি, আমি সুখী নই। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজ নট এ ডক্টর, সে একজন ডাক্তার নয়। দে আর রেডি, তারা প্রস্তুত। দে আর নট রেডি। দে আর রেডি, তারা প্রস্তুত। দে আর নট রেডি। দে আর রেডি, তারা প্রস্তুত। দে আর নট রেডি। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছি ইয়া সরি, হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল। হি ওয়াজ নট বিজি, সে ব্যস্ত ছিল না। হি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল। হি ওয়াজ নট বিজি, সে ব্যস্ত ছিল না। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। উই আর নট ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম না। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম। উই আর নট ফ্রেন্ডস, আমরা বন্ধু ছিলাম না। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আমি একজন ছাত্র বা ছাত্রী, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট স্টুডেন্ট, আমি একজন ছাত্রী না। সে সৎ, হি ইজ অনেস্ট, হি ইজ নট অনেস্ট, সে সৎ নয়। সে সৎ, হি ইজ অনেস্ট, সে সৎ, হি ইজ নট অনেস্ট। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। দ্য স্কাই ইজ নট ব্লু, আকাশ নীল না। দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ নট ব্লু। ইউ আর কাইন্ড, তুমি দয়ালু। ইউ আর নট কাইন্ড, তুমি দয়ালু না। বইগুলো টেবিলের উপর রাখো। দ্য বুকস আর অন দ্য টেবল, কোনো কিছুর উপরে রাখলে লাগালাগি অবস্থায় অন হয়। দ্য বইগুলো টেবিলের উপর রাখো। দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলো টেবিলের উপর আছে। দ্য বুকস আর অন দ্য টেবল, বইগুলো টেবিলের উপর নেই। দ্য বুকস আর নট অন দ্য টেবল। সরি, আমি বলে রাখো বলে বলছি, রাখা তো বুকস কি। আচ্ছা, নিয়ম ২ হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। একটা জিনিস মনে রাখবেন, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আর ফার্স্ট সিম্পল সেন্টেন্স, এই দুইটাতেই একটু নেগেটিভ বলেন আর ইন্টারগেটিভ বলেন। নেগেটিভ হচ্ছে নাবোধক কথাবার্তা, ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নবোধক কথাবার্তা। মানে যে কথা দ্বারা না বোঝায় এগুলা নেগেটিভ, আর যে কথা দ্বারা প্রশ্ন করে ওগুলা পজিটিভ। এখন নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনার যেটা হয়, শুধু প্রেজেন্ট সিম্পল এবং ফার্স্ট সিম্পলের ক্ষেত্রেই একটু এক্সট্রা ভার্বগুলো আসে। আর অন্য সব ক্ষেত্রে নিয়ম আলাদা। তো আমি তো এই ভিডিওটার ২ পার্ট থাকবে। ১ পার্ট আমি ফ্রি করে দিলাম। আর আরেক পার্ট যারা পেইড করতে আসছেন তারা তো করতেছেন। ঠিক আছে? তো এখন এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স এর মধ্যে এই যে কি ভার্বগুলো বসে? ডু নট বসে, ডাজ নট ব্যবহার হয়। ডু নট এবং ডাজ নট ব্যবহৃত। এখন সমস্যা হচ্ছে ডু নট কোথায় বসবো, ডাজ নট কোথায় বসাবো আর কিভাবে বসাবো? হ্যাঁ, ডু নট বসবে সোজা হিসাব আমি, আমরা, তুমি, তোমরা, তারা, ছাড়া, ববে আছে যারা, থার্ড পারসন তারা। থার্ড পারসন এর সাথে ডাজ নট বসবে। আর ডু নট বসবে আমি, আমরা, তুমি, তোমরা, তারা এগুলার সাথে। এইজন্যই আমি বলি আমার ক্লাস সবগুলো মনোযোগ দিয়ে করেন, একটার সাথে আরেকটা সিকোয়েন্স মিল থাকে। আচ্ছা, যেমন I play ফুটবল। এটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম। তো এটাকে যদি আপনি নেগেটিভ করতে চান তাহলে এটার সামনে একটা ডু বসাতে হবে। I do not play football। and ডু বসাবেন না ডাজ বসাবেন? ওই যে বলছি আমি, আমরা, তুমি, তোমরা, তারা এগুলোর সাথে ডু নট বসবে। I play football, I do not play football। এখন আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না। এখন we read books। এখানে দেখেন আমি, আমরা, তুমি, তোমরা, তোমরা আছে। তাহলে এখানেও ডু বসবে। We do not read books। মানে ফুল সেন্টেন্সটা ঠিক থাকবে, ডু নট
ডু সহ নটটা আসবে, নট একলা আসবে না, ডু সহ নটটা আসবে। আমরা বই পড়ি না। আচ্ছা, তারপর হচ্ছে তুমি চা পছন্দ করো। আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এগুলা কি আছে? আমি, আমরা, তুমি, তোমরা, তারা, এই ৫ জন আছে? নাই, এখানে নাই। এখানে আছে কি হি। তাহলে সে ক্রিকেট, তুমি চা পছন্দ করো আছে, তুমি আছে এখানে, তুমি চা পছন্দ করো, তাহলে আমি আমরা তুমি আছে। তাহলে ইউ লাইক টি, ইউ ডু নট লাইক টি। এখন আমি আমরা তুমি তোমরা তারা ছাড়া ববে আছে যারা থার্ড পারসন, তারা। এখন হি তো তারা না, হি হচ্ছে সে। এখন এটার সাথে কি বসবে? ডু বসবে না ডাজ বসবে? ডাজ বসবে। তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট। এইভাবে এগুলো সলভ করবেন। তো এগুলো এত কিছু তার মনে থাকবে না, এগুলো খালি 50-60 বার পড়বেন। আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, উই রিড বুকস, উই ডু নট রিড বুকস, উই রিড বুকস, উই ডু নট রিড বুকস। আমরা বই পড়ি, আমরা বই পড়ি না। উই লাইক টি, উই ডু নট লাইক টি। আমরা চা পছন্দ করি। ইউ লাইক টি, ইউ লাইক টি, তুমি চা পছন্দ করো। ইউ ডু নট লাইক টি, তুমি চা পছন্দ করো না। সে ক্রিকেট খেলে, হি প্লেস ক্রিকেট। সে ক্রিকেট প্লে, হি ডাজ নট প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে না। সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি। সে টিভি দেখে না, হি ডাজ নট ওয়াচ টিভি। সে টিভি দেখে, হি ওয়াচেস টিভি। সে টিভি দেখে না, হি ডাজ নট ওয়াচেস টিভি। দে স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলে। দে ডু নট স্পিক ইংলিশ, তারা ইংলিশে কথা বলে না। তারা ইংরেজি বলে, তারা ইংরেজি বলে না। দে স্পিক ইংলিশ, দে ডু নট স্পিক ইংলিশ। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি। আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আই ডু নট গেট আপ আর্লি। এভাবে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। এই যে এরকম আমি ২ টা দিছি। শি কুকস ফুড, শি ডাজ নট কুক ফুড। শি কুকস ফুড, শি ডাজ নট কুক ফুড। শি কুকস ফুড, শি ডাজ নট কুক ফুড। দে হেল্প পুয়ার পিপল, দে ডু নট হেল্প পুয়ার পিপল। দে হেল্প পুয়ার পিপল, দে ডু নট হেল্প পুয়ার পিপল। তারা গরিব মানুষকে সাহায্য করে, তারা গরিব মানুষকে সাহায্য করে না। এভাবে এগুলা কমপ্লিট করে ফেলবেন। যেগুলা আমি গ্রুপে অলরেডি এগুলো বাংলা সহ দিয়ে দিছি। এগুলা দেখে, দেখে লিখবেন। আর হচ্ছে মুখে ওরাল করবেন বেশি। মুখে ওরাল করবেন বেশি। আচ্ছা, নিয়ম ৩, ফার্স্ট সিম্পল টেন্স। ফার্স্ট সিম্পল টেন্স প্রেজেন্টের মতো এখানে একটা ভার্ব আসে, ডিড নট। মানে এই মূলটা থাকবে, ডিড নট আসবে। এরপরে আমি যত সেন্টেন্স দেখাবো এখানে নট সিঙ্গেল আসবে। যেমন প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু নট ডাজ নট হিসেবে আসলো। ফার্স্ট সিম্পল ফার্স্ট টেন্সে ডিড নট হিসেবে আসলো। কিন্তু বাদ বাকিগুলোতে নট নিজে একলা আসবে। তো নট কিভাবে নিজে একলা আসবে এটা পরবর্তী ভিডিওতে থাকবে। তো অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখেন। উপকার পাইলে অবশ্যই পেজটি শেয়ার করেন। ঠিক আছে? আমি ফ্রিতে যা শিখাই, প্রিমিয়াম টাকা দিয়েও মানুষ এগুলা শিখতে পারে না। আই ওয়েন্ট হোম, আমি বাড়িতে গিয়েছিলাম। আই ডিড নট গো হোম। এখানে আরেকটা ফাঁক আছে। এই ডিড নট যখন বসে তখন এই ওয়েন্ট ভার্বটা আপনার কখনোই মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্মে কখনোই ভার্বটা নেগেটিভ হয় না। ভার্বটা হয়ে যায় কি? সরি, ভার্বটা ফার্স্ট ফর্ম হয় না। ভার্বটা হয়ে যায় প্রেজেন্ট ফর্ম। মানে ওয়েন্ট থাকলে গো হবে। স্টাডিড আছে, স্টাডি হবে। বুঝছেন? মানে ভার্ব এখানে ভার্ব 3 হওয়ার কথা নেগেটিভে, 2 হওয়ার কথা নেগেটিভে। কিন্তু ভার্ব 2 না হইয়া ভার্ব 1 হবে। বুঝতে পারছেন? যেমন I went home। I went এর ফর্মটা হয়ে যাবে কি? go home। তাহলে মূল সেন্টেন্সটা হবে I went home এর জায়গাতে I go home। আর একটা did not বসবে। তাহলে I did not go home। আমি বাড়ি গিয়েছিলাম, আমি বাড়ি যাইনি। I did not go home। She studied English, she did not study English। সে ইংরেজি পড়েছিল। আরেকটা কথা বলতে মনে নাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডাজ বসলে কিন্তু তখনও ভার্বটা সিঙ্গুলার হয়। আমি দেখি স্লাইডটাতে ফেরত যাওয়া যায় কিনা। আচ্ছা, আমি এটা লাস্টে দিয়ে দেখাই দিব আবার। স্লাইডটাতে তার ফেরত যেতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমি ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা, সে স্টাডিড ইংলিশ, শি ডিড নট স্টাডি ইংলিশ। সে ইংরেজি পড়েছিল, সে ইংরেজি পড়েনি। দে প্লেড ফুটবল, দে ডিড নট প্লে ফুটবল। এই দেখেন সিঙ্গুলার হয়ে গেছে। মানে মোট কথা ডুড নট হোক, ডুড নট হোক, যাই হোক, প্রেজেন্ট এবং ফার্স্ট এই দুইটা টেন্সের মধ্যে নেগেটিভ ফর্মের মধ্যে ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসবে। ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসবে। ভার্বের সিঙ্গুলার ফর্মটা বসবে। ইয়েস তাদের সাথে বসবেই না। ইয়েস বসবে ডু ডাজের সাথে, এভাবে আর কি। ডাজের সাথে ইয়েস চলে যায়। আর হচ্ছে এখানে ডিডের কারণে তো এটা তো এমনিতে ইয়েস হয় না, এরকম একদম সিঙ্গেল ফর্মটা সিরিয়ালে বসে যাবে। আচ্ছা, উই বট এ নিউ কার, উই ডিড নট বাই এ নিউ কার। তো এভাবে এই যে এখানের সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই শিখতে পারবেন। তো নেক্সট লেভেল ইংলিশ চ্যানেলের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আমার এই ক্লাসটি শেষ করতেছি। অবশ্যই পেজটাকে লাইক করবেন, ফলো দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।